আজকে বাংলায় যেভাবে আমার পিছনে মানুষ দাঁড়িয়েছে, যেভাবে আমার দাদা পীরের ভক্ত মুরিদ অনুসারী এবং সাথে সাথে বিভিন্ন জামাতের লোকেরা, সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইয়েরা যেভাবে আমার পেশে দাঁড়িয়েছে, আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। কি 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 আরেকবার বলুন। আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। তেরি, আমি আপনাকে প্রধানমন্ত্রী ভাবতাম। নিজেকে এত ছোট করেন কেন? আপনার ভক্তরাও আপনার প্রধানমন্ত্রী ভাবত, এই হঠাৎ করে আপনি আবার মুখ্যমন্ত্রী। হয় নাকি? এত ছোট নিজেকে ভাববেন না, সর্বসময় নিজেকে অনেক বড় ভাববেন, কারণ অনেক বড় ভাবলে একদিন উপরে যাওয়া যায়। আমি জানি আপনার অনেক এলেম, অনেক জ্ঞান, অনেক শিক্ষা আছে শিওর আছে ঠিকই, কিন্তু এই যে হঠাৎ করে ভক্তদের মনে আঘাত দিলেন, এটা করা আপনার ঠিক হয়নি। আপনার ভক্তরা ভাবতো আপনি প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনি নিজেকে মুখ্যমন্ত্রীর উপযুক্ত ভাবছেন। এত ছোট ভাবেন কেন নিজেকে? ফ্রেন্ডস, আজকে একটা কথা বলি, আমাদের এই যে ভাইজান, সত্যি কথা, এনার যা মানুষ ভালোবাসে এবং এনাকে যা মানুষ মহাব্বত করে, বিশেষ করে হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, সরি বেশি বলা হয়ে যাচ্ছে আবার, ইহুদি তো আমাদের ভারতবর্ষে খুব একটা নেই। আদিবাসীরা যেভাবে মানে যে পরিমাণে ভাইজানের সাপোর্ট করে যাচ্ছে বা ভালোবেসে যাচ্ছে, একদিন আমার ভাইজান প্রধানমন্ত্রী হবে, নিশ্চিন্তায় থাকুন। আর যেদিন প্রধানমন্ত্রী হবে, আমি আমারটা ভাবছি, আমার আর ভিডিও করা হবে না, আমার এই ভিডিও বন্ধ হয়ে যাবে। ভালো করে আশেপাশে দেখে নেই, এই জায়গাগুলো খুব মহাব্বতের জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, মানে আমার কাছে আর কি। আমি এই জায়গায় ভিডিও করতাম, এই ভাইজানের নিয়ে ভিডিও করতাম। আর ভাইজান যদি দেশের প্রধানমন্ত্রী হয়, এই আশেপাশের এই গাছপালা রাখবে, জানে এখানে সুজাউদ্দিন ভিডিও করবে, এই গাছপালা সব কেটে দেবে। যে আমার বিরুদ্ধে যদি বলে, এখন আমার দুঃখ শুধু ওই জায়গাটায়, ভাইজান যদি একবার প্রধানমন্ত্রী হয়ে যায়, এখন ভাইজানের কথাই বলি, মানে আমাদের কথা ছাড়ুন, আমাদের ভাবনা এখন ছাড়ুন, প্রধানমন্ত্রী ছাড়ুন, যদি ভাইজান আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়, তাহলে আমি এই সুজাউদ্দিনের ভিডিও বানানো শেষ, এই শেষ, আমার চ্যানেলও শেষ, সঙ্গে সঙ্গে ডাউন করে দেবে, একদম সঙ্গে সঙ্গে আমার চ্যানেল ডিলিট করে দেবে। এখন আমি শুধু এইটাই আমার দুঃখ, ভাইজান যদি মুখ্যমন্ত্রী হয়, আমার ভিডিও বানানো শেষ, আমার পেট চলবে না, শুধু এটাই দুঃখ। তবে একটা জিনিস ভালো, ভাইজান যদি মুখ্যমন্ত্রী হয়, তবে দেশে স্কুল পাঠশালার প্রয়োজন পড়বে না। কারণ ভাইজান এ কথা একবার বলেছিলেন, আমাদের স্মরণে আছে, ভাইজান বলেছিলেন যে আমার বেশিরভাগ ভক্তরা সব মদখোর গাঁজাখোর। এখন দেশে যদি সব মদখোর গাঁজাখোর ভরে যায়, তাহলে দেশের স্কুল পাঠশালার কি প্রয়োজন পড়ে? তাহলে মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, এগুলো আর প্রয়োজন পড়বে না। এই কারণে বলছি, মদখোর গাঁজাখোর স্কুলে যাবে নাকি? থরি, ওরা যাবে কোথায় মদের আড্ডায়, কোথায় ডান্স ক্লাবে, সেখানে গিয়ে একটু শারাপ পান করবে। বুঝতে পেরেছি শারাপ কেন বলছি? আবার যেহেতু আমাদের এটা ইসলামিক দল, তো ওই জন্য। তো যাই হোক, সেটা নয়। এখন সরকারের এই যে স্কুল পাঠশালার মাস্টার বা যারা চাকরি করে, তাদের চাকরির টাকাটাও সরকারের বেঁচে গেল, এবং বছরে ছাত্র এবং ছাত্রীরা যে টাকাটা পেত এবং বাচ্চারা যে মিড ডে মিলটা পেত, সেই টাকাটাও বেঁচে গেল। তার মানে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের লাভে লাভ, মানে আমাদের ভাইজানের লাভে লাভ, কয়েক হাজার কোটি টাকা বেঁচে যাবে বছরে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে, মানে এই আগামী 26 সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুরফুরা শরীফের আমার এই আব্বাস সিদ্দিকী ভাইজান মুখ্যমন্ত্রী হতে পারে। এখন যেহেতু মানুষের ভালোবাসা তার উপরে আছে, মানুষের আস্থা তার উপরে আছে, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা তার উপরে আছে, আর তিনি মুখ্যমন্ত্রী হবেন, তাঁরও মনের আকাঙ্ক্ষা, আশা আছে। আর আমরাও দোয়া করি তিনি যেন মুখ্যমন্ত্রী হয়। কিন্তু দয়া করে হুজুর, আমার এই ব্যবসাটা চটে তুলবেন না প্লিজ,
প্লিজ হুজুর প্লিজ, আমার এই ব্যবসা চটে উঠে গেলে আমি খাবো কি? প্লিজ, আপনি মুখ্যমন্ত্রী হন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু দয়া করে আমার একটু বলার সুযোগ দিবেন। কারণ আপনি ভুল ত্রুটি করলে, আপনি কোনো অন্যায় কিছু যদি করে ফেলেন মনের অজান্তে, সেই অন্যায়গুলো যেন আমরা একটু তুলে ধরতে পারি, সেই ব্যবস্থাটুকু একটু রেখে দেবেন প্লিজ। শেয়ার করুন ভিডিওটি। আসসালামু আলাইকুম।